তাদের ক্যাম্পেইনের আনুষ্ঠানিক যে প্রচারণার সময় সেটি একেবারে ঘনিয়ে আসছে আর সময় আছে। ক্যাম্পেইনটা কিভাবে দেখছেন? ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন আছে? ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের ক্যাম্পেইন একদম সর্বশেষ পর্যায়ে দিকে আসতেছে, আর মাত্র একদিন বাকি আছে। সেই জায়গা থেকে সবাই সর্বশেষ যে রিভিশন সে তুলনায় আমরা আমাদের কাজটা এগিয়ে যাচ্ছি। বেসিক্যালি এখন আমরা হচ্ছে আবাসনগুলোতে যাচ্ছি, হলগুলোতে যাচ্ছি, যেহেতু হলের শিক্ষার্থীরা এখন হলে থাকতেছেন, আজকে অফ ডে আসছেন শিক্ষার্থী। বেসিক্যালি ওই মানুষদেরকে যাচ্ছেন, মানে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, প্রার্থীদের অনেক বেশি দেখা যাচ্ছে, আবার শিক্ষার্থীদের ভোটার পরীক্ষা চলমান আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি যাই তারা খুবই স্বপ্রণোদিত হয়ে উঠে আসে, কথাবার্তা বলে, কারণ আমরা তো নতুন করে তাদেরকে যাচ্ছি না, আমরা বিগত দিনে তাদের পাশে ছিলাম, যে কোনো সংকটে যে কোনো সমস্যায় 5 আগস্টের আগে কিংবা পরে, তো সেই জায়গায় আমরা মনে হয় যে আশানুরূপ আমরা রেসপন্স পেয়েছি। তো এক্ষেত্রে যে বিষয়টা শিক্ষার্থী একটা সন্দিহান কনসার্ন করতে এখন বারবার করে জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হলপাড়া যদি ভোট কেন্দ্র ঠিক এফবিসি দেওয়া যেত, এফবিসি দিলে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমাদের হলপাড়া ভোট কেন্দ্র নিয়ে গেছে একদম পূজা হয়নি। এক্ষেত্রে হয়তো আমাদের বিড়ম্বনার শিকার, আমরা বিড়ম্বনার শিকার। এই বিষয়টা আমরা বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা আপনাদেরকে জানিয়েছি। আমরা একটু বললাম যে আমরাও জানিয়েছি, কিন্তু কেন জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছে। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। এই বিষয়টা বারবার করে আমরা আজকেও জানাচ্ছি, এই যে ভোট কেন্দ্র হলগুলো কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গায় রাখা, এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা প্রচেষ্টা কিন্তু প্রয়োজন বলে আমরা মনে করি। এই একটা বিষয়। আর প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বিগত সময় থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। 19 সালে ক্যাম্পাসে এসে যেই কোনো কাজ, ছোট কাজ বড় কাজ, যেই কোনো কাজে শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়িয়েছি। একটা উদ্দেশ্য ছিল যে এই যে আমরা এসেছি, কিন্তু আমরা দেখেছি 19 সালে যখন আমি আসি, আমার এই হলটা ঠিক 71 হলটা, আমি ঢাকা কলেজে পড়তাম, ঢাকা কলেজে পড়ার সময় এই জায়গাটা এসে বসে থাকতাম, যখন মাঝে মাঝে পড়ার খেয়ে হারিয়ে ফেলতাম। এখান থেকে এসে রাত্রেবেলা একটু দেখে শুনে যেতাম, আবার মনোবল বাড়িয়ে আবার যেতাম। কিন্তু অনেক স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অনেক আশা ভরসা দিয়ে নিয়ে আসে, অনেক স্বপ্ন দিয়ে নিয়ে আসে, কিন্তু স্বপ্নগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য আমরা দেখি কি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরা। কিন্তু আপনি জানেন এই যে এই হলের জন্য একটা সিটের জন্য শিক্ষার্থীদের জিম্মি থাকতে হয়। আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড সিস্টেম চালু করা। কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হয়। বাই কালচার, প্রটোকল কালচার, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরের পিছু পিছু ঘুরতে হয়। হল প্রশাসন একেবারে অকার্যকর ভূমিকা পালন করে। হল প্রশাসনের যখনই যাওয়া হয় তখনই বলে তোমার এলাকার কোন ব্যাস তার কাছে যাও। এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। প্রথম দায়িত্ব হচ্ছে এটা। আর একটা বিষয় বলে রাখি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয়। এই রাজনীতির অবস্থা সুরাহা না করতে পারি তাহলে এই যে আমরা এত কথা বলতেছি, এত ইস্তাহার দিচ্ছি, আমরা 48 ইস্তাহার দিয়েছিলাম, এই 48 ইস্তাহার আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে। আমাদের যে অন্যতম যে প্রধান যে কাজটা, সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা। আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না, ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি থাকবে না, সেটাকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকে নানান জলগুলো হয়েছে, নানান মব ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি আসতে পারি আমরা অবশ্যই সেই কাজটাকে সুরাহা করব, সুনির্দিষ্ট নীতিমালা সেট করব, হলে রাজনীতি থাকবে কি থাকবে না, যদি থাকে তাহলে কি ধরনের রাজনীতি হবে, কি ধরনের অ্যাক্টিভিজম এখানে চালু থাকবে, সেই বিষয়টা সুরাহা করে পরবর্তী কাজ আমরা আগাবো। আপনারা বলেছেন, দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কেন্দ্রিক যে রাজনীতিটা চলমান আছে, শিক্ষক কেন্দ্রিক যে দলীয় দাবিদারির যে সংস্কৃতি আছে, সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে, সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থের জায়গাটা সেটাকে বঞ্চিত করে। আপনি দেখেন আমাদের 73 যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয়ভাবে দাবিদারিপূর্ণ একটা প্রক্রিয়া। আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই যে 73 অধ্যাদেশের আমরা যথোপযুক্ত সংস্কার করব। কারণ কি জানেন এখানে বিসি নিয়োগ হয় দলীয় দাবিদারি দ্বারা, এর প্রভোস্ট নিয়োগ দলীয় দাবিদারি দ্বারা। প্রভোস্ট যখন হল প্রভোস্ট নিয়োগ হয় তিনি কি তার কমিটমেন্ট দিয়ে আসেন। আমরা দেখেছি
বিগত সময়ে যখনই হল প্রশাসনিক হয়েছেন তিনি শুধুমাত্র হলগুলোকে ইজারা দিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে। আমরা বলতে চাই 73 অধ্যাদেশ সংস্কারের মধ্য দিয়ে বিসি, হল প্রবোস্ট, শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালা, সকল প্রকার নিয়োগের, প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা আমরা প্রণয়ন করব। আমরা বলতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে, এখানে অর্থনৈতিক একটা মুক্তি দরকার। আমরা দেখেছি আমাদের বিশাল বড় একটা অ্যালামনাই আছে, কিন্তু সেই অ্যালামনাই কিন্তু আপনার দলীয়ভাবে আপনার কুক্ষিগত, সেই অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমরা লোন সিস্টেম করতে পারি। আমরা স্পষ্ট রূপরেখা হাজির করেছি। আমরা এখানে বলেছি এখানে আপনার TARS সিস্টেম চালু করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আওতাভুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানে কিন্তু ইন্টার্নশিপ করানো যায়, সে প্রতিষ্ঠানের সাথে একটা কমিটমেন্ট চুক্তিতে এসে শিক্ষার্থীদেরকে একটা জবের ব্যবস্থা করা যায়। আমরা বলেছি অন ক্যাম্পাস জবের কথা বলা যায়, যদি শিক্ষার্থীদের শিক্ষকদের সদিচ্ছা যেটা নিশ্চিত করা যায়। সর্বশেষ একটা কথা বলতে চাই, এই যে ডাকসুর প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অর্থাৎ প্রশাসনের সাথে একটা মেলবন্ধন তৈরি করা। বিপি বলেন, ডাকসু বলেন, মূল কাজটা হচ্ছে মূলত এইটাই। কিন্তু আমরা দেখেছি এই যে আমাদের মণিমুক্তগুলোকে ছেঁকে নিয়ে আসে, এই মণিমুক্তগুলো 5 থেকে 6 বছর পরে দেশের জন্য, সমাজের জন্য এবং নিজের জন্য বার্ডেন হিসেবে বের হয়ে যায়। কারণ আমাদের শিক্ষকদের কোনো জবাবদিহিতা নাই, শিক্ষকদের কোনো সদিচ্ছা জায়গাটা নাই। ডাকসুর অন্যতম প্রধান কাজ হচ্ছে এই যে প্রফেশন আছে, শিক্ষক আছে, তাদের সদিচ্ছার জায়গাটা নিশ্চিত করা, তাদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা। আমাদের শিক্ষক ক্লাসে কি পড়ান আমার মনে হয় না তিনি নিজেও বুঝেন। আমরা দেখেছি আমাদের শিক্ষক ক্লাসে পড়ান যে স্লাইডে একটা বানান ভুল আছে, ওই বানানটা বলেন যে কাদের তুমি বানানটা ঠিক করে নিও, আমাদেরগুলো বানানটা ঠিক করে নিও। শুধুমাত্র আমাদেরকে না, আমাদের 5 ব্যাচ আগে সিনিয়রদেরকে সেম কথা বলে যে এই শব্দ বানানটা বলেছে এটা ঠিক করে নিও। এই যে সদিচ্ছার জায়গাটা নাই, যে জবাবদিহিতার জায়গাটা নাই, এটাই মূলত সমস্যার জায়গাটা, আমাদের সংকটের জায়গাটা। আমরা বলতে চাই আমরা যদি নির্বাচিত হই শিক্ষকদের মূল্যায়নের যে বিষয় সেটা অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু আপনি জানেন ছাত্ররা কখনোই শিক্ষকদের মূল্যায়ন করতে পারেন। আমরা বলেছি, আমরা বিস্তারিত বলেছি যে যে শিক্ষক ক্লাস নেবেন তিনি তার কারিকুলাম অ্যাক্টিভিটিস কি কি আছে, কতটুকু ক্লাস নেবেন, কি কি ক্লাস নেবেন, সকল কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে সীমাবদ্ধ থাকবে, লিপিবদ্ধ থাকবেন। একই সাথে শিক্ষক যে ক্লাস নেবেন সেটা ভিডিও আকারে ওয়েবসাইটে আপনার লিপিবদ্ধ থাকবে, সেটা দেশের মানুষজন দেখবে, শিক্ষকদের কলিগরা দেখবে, সাবটাইটেলের মাধ্যমে সারা দেশের মানুষজন, সারা বিশ্বের মানুষজন দেখবে। তখন শিক্ষক সচেতন হবেন আসলে আমি কি পড়াচ্ছি। এই জায়গাটা যদি নিশ্চিত করা যায়, শিক্ষকদের সদিচ্ছার জায়গাটা যদি নিশ্চিত করা যায়, প্রশাসনের সদিচ্ছার জায়গা নিশ্চিত করা যায়, তাহলেই শিক্ষার্থীদের যে এতদিনের উপেক্ষার যে জীবন, এতদিনের দুর্দশার যে জীবন, সেটা আমরা সুন্দর জীবন নিশ্চিত করতে পারবো। শিক্ষার্থী অনেকে অভিযোগ করছে নির্বাচনের দিন ঘিরে 9 তারিখে ঘিরে নানা ধরনের আশঙ্কা করছে আর হচ্ছে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি করছে। প্রায় প্রত্যেকটি প্যানেলই এই দাবিটি জানিয়েছে। আপনারা সুনির্দিষ্টভাবে স্যারের কাছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে জানিয়েছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা গত কয়েকদিনের সময় করে জানিয়েছি যে শিক্ষার্থীরা চায় তাদের কাছাকাছি ভোট কেন্দ্র, তারা যেন একটা স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারে, কোনো বিড়ম্বনার শিকার না হয়। সেই জায়গাটা আমরা গত 20 দিন আগ থেকে বারবার করে জানিয়েছি। আপনি দেখেছেন যে রোকেয়া হল TSCর মতো জায়গা, ছোট্ট একটা জায়গায় 14,141 জন ভোটারের ভোট কেন্দ্র স্থাপন করেছে, মেয়েদের 3টা হল, যেটা কখনোই সম্ভব না। একটা যেখানে একটা ভোট দিতে 8 থেকে 9 মিনিট সময় লাগবে, তো সেই জায়গায় একজন ভোটার 14,000 কীভাবে হচ্ছে কি 7 ঘন্টা এত ভোট দিবে। আমরা একদম খাতা কলম হিসেব করে দেখেছি যে স্যার সর্বোচ্চ 3 থেকে 3,500 ভোটার এখানে আপনি ভোট কাস্ট করতে পারবেন। তারপরে অনেক চাপাচাপির পরে, অনেক দাবি দেওয়ার পরে ওইখান থেকে সেটা চেঞ্জ করছে। কিন্তু এর বাইরে যত সিস্টেম তারা ডেভেলপ করেছেন কোনো কিছুতে তারা পরিবর্তন না, বরং ভোট দেখেছেন। দেখেন যে হলপাড়ার যে ভোট কেন্দ্রগুলো চাইলেই কিন্তু আমরা এই দিতে পারতাম সহজে। কিন্তু আপনি যে মহসিনাল দেখেন, মহসিনার পাশে সিনেট ভবন, কিন্তু চাইলেই শিক্ষার্থীর জন্য উপযোগী করে মহসিনার পাশে যে সিনেট আছে, সিনেটের জন্য মহসিনার ভোট কেন্দ্র ভর্তি করতে পারতাম। কিন্তু আপনি দেখেন চাইলে জৌহলের যেটা, জৌহলকে আমরা উদয়ন দিতে পারতাম, কিন্তু কি করছে জৌহলকে দিতে সে আপনার হচ্ছে জিমনেশিয়ামে, আমাদেরকে নিয়ে গেছে উদয়নে। এই যে সিস্টেমেটিকভাবে ইঞ্জিনিয়ারিং করা, আমি স্পষ্টত বলবো এটা খুবই ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে। কারণ শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমরা দেখেছি নারীদের হলগুলোকে দূরে রাখতেছে, যে বঙ্গমাতা ভর্তি হলে যে 2টা হল আছে ওদেরকে একদম দৌড়ায় নিয়ে এসে ডাবি ক্লাবের মধ্যে ভোট দেওয়া হচ্ছে। একই সাথে কি করছে দেখেন, শুধুমাত্র ভোট কেন্দ্রে সিনেমিনি খেলতেছে না, কিন্তু একই সাথে শিক্ষার্থীদের পরীক্ষাও চলমান রেখেছে, একই সাথে আর্মি মোতায়েন করবে বলে আতঙ্ক তৈরি করেছে, একই সাথে হাইকোর্ট দিয়ে হাইকোর্টের কাছে বন্দুক রেখে একটা জলগুলা করেছে। এই যে বিরূপ পরিস্থিতি তৈরি করা, আবার ভোট কেন্দ্র দূরে নিয়ে রাখা, আবার হচ্ছে ভোট কি হবে কি হবে না, আর্মি মোতায়েন হলে কি হবে না হবে, যে আতঙ্ক সৃষ্টি করার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে ভোটের মধ্যে বিতৃষ্ণা তৈরি করছে, বিমুখতা তৈরি করছেন। এটাই আমাদের সংখ্যার জায়গাটা। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। এত বছর পর ডাকসু হচ্ছে, শিক্ষার্থীরা যেন তাদের ডাকসুকে ইফেক্টিভ করতে পারে সেইটুকু সুযোগ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করে, এটা আমাদের দাবি। ধন্যবাদ। থ্যাংক ইউ।